নতুন রাজনৈতিক দলের আবির্ভাব ঘটছে আজকে ছাত্রদের, যেই ছাত্ররা 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছিল, সেই ছাত্ররাই নতুন রাজনৈতিক বন্দোবস্তের আশা নিয়ে নতুন রাজনৈতিক দল নিয়ে আসছে আজকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। কিন্তু দক্ষিণ পাশে কিন্তু এই মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক যে দলের কার্যক্রম শুরু হবে আজকে বিকাল 3টা থেকে, এবং এখানেই নতুন যে দলটি আছে সেই দলটির আত্মপ্রকাশ করবে। এবং নতুন দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে কিন্তু এই যে মানিক মিয়া অ্যাভিনিউতে কিন্তু নেতাকর্মীরা ধীরে ধীরে জড়ো হচ্ছেন। রাজধানীর বিভিন্ন উপজেলা ওয়ার্ড থেকে নেতাকর্মীরা আসছেন, পাশাপাশি ঢাকার বাহির থেকেও কিন্তু বাস যোগে বিভিন্ন এলাকা থেকে কিন্তু শহীদ পরিবারের সদস্যরা, আহত জুলাই আন্দোলনে যারা আহত ছিলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সবাই কিন্তু আজকের এই প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য আসছেন। এবং আমরা তা সরাসরি আপনাদের সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সরাসরি আমরা ডেইলি সানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমরা একটু কথা বলার চেষ্টা করব আজকের আন্দোলনে যারা এসেছেন তাদের সাথে, আমরা জানার চেষ্টা করব আসলে তারা আসলে আমরা এই নতুন রাজনৈতিক দল গঠন করছি। আমরা মনে করি যে গত 53 বছরে তরুণরা তাদের জায়গা থেকে রাজনীতির মাঠ থেকে তারা বিমুখ ছিল, সেজন্য বাংলাদেশ যে পর্যায়ে যাওয়ার প্রয়োজন ছিল সেই পর্যায়ে তারা যেতে পারেনি। আমরা মনে করি তারুণ্যের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল আমরা নিয়ে আসছি, জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি। আমরা মনে করি যে এনসিপি তাদের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে জনগণের সেই আকাঙ্ক্ষার জায়গাটা পূরণ করতে তারা সচেষ্ট হবে, এবং জনগণ যে অধিকার তারা গত 53 বছরে পায়নি। আপনারা জানেন যে এখন পর্যন্ত আমাদের খাদ্য, বাসস্থান, চিকিৎসা এগুলো আমাদের মৌলিক চাহিদা হিসেবে সংবিধানে লিপিবদ্ধ করে রাখা হয়েছে। আমরা অবশ্যই চাইব যে নতুন বাংলাদেশে আমরা মৌলিক চাহিদাগুলোকে মৌলিক অধিকার হিসেবে যেন আমরা সংবিধানে প্রতিষ্ঠা করতে পারি। 1, 2 হলো আমাদের যে ফ্যাসিবাদ ব্যবস্থার যে বিলোপের কথা আমরা বলেছিলাম জুলাই গণঅভ্যুত্থানে, যেটি এখন পর্যন্ত সম্ভব হয়নি, সেই ফ্যাসিবাদের বিলোপ, এবং ঠিক একই সাথে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা, যে বন্দোবস্তের মধ্যে আমরা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের রাজনীতিতে অংশগ্রহণ নিশ্চিত করতে পারবো। সেই লক্ষ্যে আমাদের জাতীয় নাগরিক পার্টি তারা আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আমরা মনে করি যে তরুণদের নেতৃত্বে যে রাজনৈতিক দল আসছে সেটি অবশ্যই জনগণের আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবে। আজকে আপনাদের এই ময়দানে কি পরিমাণে জনবল বা লোকবল আসতে পারে আপনাদের নেতাকর্মী, এমন কোনো স্পষ্ট কোনো ধারণা আছে কিনা, কেমন ধারণা করছেন? পাশাপাশি যারা রাজনৈতিক দল, বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, তাদের সাথে আপনাদের আমরা দেখছি যে ইদানিং কথা চালাচালি হচ্ছে, সেই জায়গাটা আসলে আপনারা কিভাবে দেখছেন? আমরা মনে করি যে আজকে আমাদের নতুন রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে 2 লক্ষাধিক মানুষ উপস্থিত হবেন। ঠিক একই সাথে আমরা আমাদের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমরা মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যখন তাদের জায়গা থেকে সহাবস্থানমূলক একটি জায়গায় যখন থাকবে, এই সংস্কৃতি যখন শুরু হবে, তখন সেটি অবশ্যই বাংলাদেশের রাজনীতির জন্য সুফল বয়ে আনবে। দর্শক শুনছিলেন আমরা এখানে যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নতুন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসতে শুরু করেছে, এবং আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানের যেই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ সেই প্রোগ্রামটি শুরু হবে। আমরা আপনাদেরকে সেই প্রোগ্রামটি সরাসরি ডেইলি সান লাইভে আমরা একটু দেখানোর চেষ্টা করব। আপনাদেরকে যদি একটু দেখাই, এখানে কিন্তু অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু আসতে শুরু করেছেন। আসছেন এবং তারা আমাদের সহযোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করছি, মনে করছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করব আজকের প্রোগ্রামের উপস্থিতি, এবং যারা আসছেন একটু সামনের দিকে একটু দেখানোর চেষ্টা করব। দর্শক ধীরে ধীরে কিন্তু মানুষের আপনারা দেখতে পাচ্ছেন খাচ্ছে। আমাদের আমন্ত্রিত অতিথিদের জন্য নির্দিষ্ট জায়গা করে দেওয়া যুক্ত আছেন ডেইলি সানের সঙ্গে। আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকের
অনুষ্ঠানে আসা। আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ, শহীদ পরিবার, কূটনীতিক ব্যক্তিবর্গের জন্য নির্দিষ্ট জায়গা। দর্শক আপনারা যুক্ত থাকুন ডেলিসনে, আমরা আপনাদেরকে আবারও যুক্ত করব আপনাদের আজকে রয়েছে রেড কার্পেট জোনের ভিতরে। দর্শক আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে ছাত্রদের যে নতুন দল আসছে তার যে সবশেষ অবস্থা সংসদ ভবনের দক্ষিণে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা থাকুন ডেলিসনের সঙ্গে, আমরা আবারও যুক্ত করবো আপনাদেরকে। সঙ্গে থাকুন ডেলিসনে।